আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মা মেয়ে মিলে দুইজনে রেডি হয়ে গিয়েছি। দেখেন সকাল 10টায় ঘুম থেকে উঠেও স্কুলে যাওয়ার জন্য কিভাবে হেলে দুলে হাঁটতেছে, মনে হয় পাই চলে না। এরা সম্ভবত জমিদারের বংশধর। 10টায় ঘুম ভাঙাই, তারপরও কিন্তু একদমই ঘুম ভাঙতেই চায় না, হেলে দুলে স্কুলে যায়। অনেকদিন পরে ভাবলাম একটু মা মেয়ে মিলে দুইজনে ভিডিও করি। তো ও আমার সামনে হাঁটতেছে আর আমি পিছে পিছে ভিডিও করতেছি। এই বাঁশঝাড়টা দেখে মনেই হয় না যে আমরা শহরে থাকি, মনে হয় আমরা কোথাও গ্রামে থাকি। আমাদের বাসার সামনে এত গাছপালা, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, নারকেল গাছ, সব গাছ আছে আমাদের বাসার সামনে। বাড়িওয়ালা খুবই শৌখিন মানুষ। তো যাই হোক, স্কুলে দিয়ে এসেছি। তো আসার পরে দুপুরে রান্না করতেছি পুঁই শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি, একটু বেশি করে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি মাছে, এই জন্য একটু লাল হয়ে গিয়েছে। এখন মাছের জন্য মশলা রেডি করা ছিল না, তো আমি একটু পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা করে নিচ্ছি। পুঁই শাকটা সিদ্ধ হতে হতে কিন্তু এই জিরার বেরেস্তা আমি মশলাটা বেটে নিব, তাহলে আমার রান্নাটাও শর্টকাট হয়ে যাবে। আর আগে মশলা বাটতে গেলে কিন্তু রান্নাটা একটু দেরি হয়ে যায়। এখন আমি আর কড়াইতে দিলাম না, পুঁই শাকগুলো এই ফ্রাই প্যানের উপরে দিয়ে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয় নাই। এখন একটু সিদ্ধ করে নিব। তো বাকি সময়টাতে আমি কিন্তু ওই বেরেস্তাটা বেটে নিয়েছি পাটায়। তো পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো পুঁই শাকটা একটু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাও দিয়ে দেব। এই মশলাটা পুঁই শাকের সাথে মিশাতে কিন্তু একটু হ্যাসেলই মনে হয়। তো ইচ্ছা করলে একটু বাটিতে ঝোল উঠায় তারপরেও দিয়ে দেওয়া যায় একটু পানি পানি করে। এই বুদ্ধিটা যদিও আমাকে নয়ন ভাই দিয়েছে। আমি একটা রিলস শেয়ার করেছিলাম, তখন নয়ন ভাই বলেছিল যে এই মশলাটা একটু বাটিতে মানে ঝোলের সাথে গুলায়ে দিলে পুঁই শাকের সাথে সুন্দর করে মিশে যাবে। তো এটা আমার মাথায় ছিল না, তাহলে আমি ওভাবেই দিতাম। তো যাই হোক, তারপরও মশলাটা মিশে গিয়েছে। আমি এভাবে ফ্রাই প্যানের ঢাকনাটা হাতলটা ধরে একটু ঝাঁকি দিচ্ছি। দিলে এভাবে আরেকটু পানি শুকিয়ে গেলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর আমি যে কোনো জায়গায় ঠেকে গেলে তখনই চ্যাট জিপির কাছে হেল্প চাই। তো মন চাচ্ছিল একটু হাতে মেহেদি দিব, তো বললাম সিম্পল মেহেদির ডিজাইন দিতে। তো এই ডিজাইনটাই আমাকে দিল। তো আমি একটু হাতে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু খুব ভালো একটা হয় নাই। গুগলে সার্চ করেও এর থেকে সহজ সিম্পল ডিজাইন আর পাইনি। তো আপনারাই বলেন কেমন হয়েছে ডিজাইন। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।